বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি ত্রিকোণমিতির দ্বিতীয় পাঠ, নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 9.1-এর সাধারণ ধারণা। আজকে পার্ট 2 লক্ষ্য করি। আজকে আমি এই যে সমকোণী ত্রিভুজের থিটা কোণের সাপেক্ষে যে 6টি অনুপাত, সেই অনুপাত উপস্থাপন করতে চেষ্টা করব। অনুপাত কাকে বলে আমরা জানি, দুইটি সমজাতীয় রাশির একটি অপরটির থেকে কত গুণ বেশি বা কত গুণ কম তা ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করাই হলো অনুপাত। আর এখানে দুইটি সমজাতীয় রাশি থাকতে হবে। যেমন এই জায়গায় দুইটি সমজাতীয় রাশি বলতে বুঝি যে থিটা বলতে কোণ, এলো থিটা বলতে কোণের পরিমাপ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি। এবারে খেয়াল করি যে সমকোণী ত্রিভুজের সমকোণ দ্বয়ের যে কোনো একটি, অর্থাৎ কোণ এম ও পি এ থিটা কোণ। একটি সমকোণী ত্রিভুজের দুইটি থিটা কোণ থাকে, অর্থাৎ সমকোণী ত্রিভুজের যে দুইটি সূক্ষ্ম কোণ, অর্থাৎ এক সমকোণ ক্ষুদ্রতর, এই কোণ দুইটাই হলো সূক্ষ্মকোণ। তো একটি সূক্ষ্মকোণ হলো এম ও পি, আর একটি হলো ও পি এম অথবা এম পি ও। তা আমি এই এম ও পি এই কোণটাকে থিটা কোণ ধরে আজকে এই অনুপাত 6টি লিখতে চেষ্টা করব। এবারে দেখো সাইন থিটা। তাই সাইন থিটার সমান আমরা জানি বিপরীত বাহু বাই অতিভুজ। তাই বিপরীত বাহু মানে লবের স্থানে আর অতিভুজ হলো হরের স্থানে। তো বিপরীত বাহু পিএম থিটা কোণের বিপরীত দিকে। গতকালকে আমি এই ধরনের বুঝ দিয়েছি যে একটি সমকোণী ত্রিভুজের থিটা কোণের সাপেক্ষে 3টি যে বাহু এর নাম, ঠিক আছে। তো এই থিটা কোণের বিপরীত দিকে থাকে হলো বিপরীত বাহু। তো বিপরীত বাহু পিএম হয়ে গেল সাইন থিটা। এবারে কস থিটা হলো সন্নিহিত বাহু বাই অতিভুজ। সন্নিহিত বাহু হলো ও এম। সন্নিহিত কোণটা কোথায় থাকে? থিটা কোণ এবং সমকোণের সাথে যুক্ত যে বাহু, তাই হলো ওই বাহুতেই হলো সন্নিহিত বাহু, যা ভূমির সাথে সাহিত। তো সন্নিহিত বাহু ও এম এবং অতিভুজ ওপি। এবারে ট্যান থিটা হলো বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তো বিপরীত বাহু তো আগেই জানি থিটা কোণের বিপরীত দিকে অবস্থিত। তাহলে বিপরীত বাহু আর সন্নিহিত বাহু, যা বলছিলাম যে থিটা কোণ এবং সমকোণের সাথে যুক্ত বাহুটি হলো সন্নিহিত বাহু। এবারে এই তিনটি সম্পর্কে যার ভালো ধারণা থাকবে, সে পরবর্তী যে আরও 3টি আছে, মোট 6টি অনুপাত, তা সহজে আয়ত্ত নিতে হবে। কেননা এই সাইন থিটার বিপরীত হলো কোসেক থিটা। তো সাইন থিটার বিপরীত বলতেই অতিভুজ যদি উপরে নিতে পারি আর বিপরীত বাহু যদি নিচে আসে, তখনই সেটা হবে কোসেক থিটা। আবার কস থিটার ধারণা থাকলে এই কস থিটার বিপরীত হলো সেক থিটা। সেক থিটা হলো অতিভুজ যাইবে লবের স্থানে আর সন্নিহিত বাহু যাইবে হরের স্থানে। এবার ট্যান থিটা অনুরূপভাবে ট্যানের বিপরীত হলো কট থিটা। তো কট থিটাও যদি সন্নিহিত বাহু উপরে যায় আর ওই লবের স্থানটাও হরের স্থানের নিচে আসে বিপরীত বাহু, তখন ট্যান থিটা আমি এবারকে এইটার মাধ্যমে দেখাতে চেষ্টা করি। ঠিক আছে। তো সাইন থিটায় পূর্বেই আমরা শিখলাম যে বিপরীত বাহু পিএম বাই অতিভুজ ওপি। এবারে একে যদি সাইন থিটাকে কোসেক থিটা বানাই, লক্ষ্য করি এই সাইন থিটাটা লিখলাম কোসেক থিটা। এই কোসেক থিটা এখন কী হইব? এই অতিভুজ যাইব লবের স্থানে আর বিপরীত বাহু যাবে হরের স্থানে। আবার একটু দেখাই, এইটা ছিল হলো সাইন থিটা। এই সাইন থিটাটা যদি আমি মুছে কস থিটা লিখলাম,
তো কস থিটা থাকলে এটা তো পরিবর্তন হবে। তাহলে এই হরের স্থানে আসলে অতিভুজ, অতিভুজ অপি গেল উপরে, আর লবের স্থানে ছিল বিপরীত বাহু, হরের স্থানে আসলো, অর্থাৎ বিপরীত হয়ে গেল। কাজেই অতি চমৎকারভাবে এটা মনে রাখা যায় যদি তোমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা সম্পর্কে ভালো ধারণা থাকে। এবারে এই কস থিটা, কস থিটার বিপরীত হলো সেক থিটা। তো সেক থিটার বেলায় এরকম হবে, এই অতিভুজ দেবে লবের স্থানে, আর লবের স্থানে যা ছিল শনিত বাহু তাই আসলো হলো হরের স্থানে। আবার একটু দেখি, এ হলো কস থিটা, শনিত বাহু বাই অতিভুজ, আর অতিভুজ নেবে উপরে, শনিত বাহুর নিচে হয়ে যাবে সেক থিটা। ঠিক আছে। এবারে কট থিটা, আগে ছিল হলো এই ট্যান থিটা থেকে কট থিটা। একটু লক্ষ্য করি, ট্যান থিটা থেকে এবারে কট থিটা, ট্যানের বিপরীত হলো কট, তাই এই ট্যান থিটা ছিল বিপরীত বাহু বাই শনিত বাহু, তা কট থিটা যাবে এই উপরে যাবে শনিত বাহু, নিচে আসবে হলো বিপরীত বাহু, হয়ে গেল কট থিটা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।